আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ফ্রি টাইম মিজান। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। যাই হোক, আজ আমি অনেক দিন পরে বাড়িতে আসলাম। আসার পর যাই হোক, আমি অনেক দিন যাবৎ আমার এই গ্রামের দৃশ্যগুলো দেখি না। যেহেতু দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ব্রিজ, এটার নাম হচ্ছে জিঞ্জিরাম নদী। জিঞ্জিরাম নদীর উপর দিয়ে যেহেতু এই ব্রিজটি বয়ে গেছে, আর এটা হচ্ছে জামালপুর দেয়ানগঞ্জ থানা, ডাংধরা ইউনিয়ন, এই জিঞ্জিরাম নদী। এটা দেখতে পাচ্ছেন, এই নদীটা আমরা যখন ছোট ছিলাম এখান থেকে আমরা দেখেছি ছোটবেলায়। আমাদের যে পার্শ্ববর্তী এলাকায় একটা বাজার রয়েছে, সেই বাজারের নাম সানন্দবাড়ি বাজার। এখান থেকে নৌকায় চড়ে আমরা বাজারে গেছি এক সময়, তখন অনেক আনন্দ করছি, অনেক মজা ছিল। যাই হোক, এখন যেহেতু পানি কম, বর্ষাকালে এটা দেখা যায় প্রায় 2, 4, 5 কিলো, এটা শুধু পানিতে ভরপুর, মানে কি আর বলবো। আর আমার সামনে এই যে দেখেন ব্রিজটি, এই যে ব্রিজটা ভালো করে দেখা। এই ব্রিজটা হওয়ার পরে এই ব্রিজে দুই ঈদে, যে বছরে যে দুটো ঈদ হয়, কোরবানি এবং রমজান ঈদ, এই ঈদে এমন পরিমাণ এখানে লোক আসে, মানে হাজার হাজার লোক, যে লোকের জন্য এখানে চলাফেরা করা অনেক কষ্ট দেয়। আর আমার এই যে এই পাশে দেখেন গাছপালাগুলো দেখেন, একদম সবুজ, এত সুন্দর, ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য, কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নাই। আবার এই দিক দিয়ে, আর এই যে দেখেন পানির মধ্যে এই যে কচুরি পানাগুলো আসতেছে, এগুলো একদম সব একদম ভারত থেকে আসতেছে। যেহেতু পানির স্রোত দেখেন অনেক সুন্দর, যেহেতু নতুন পানি আসতেছে, অনেক সুন্দর। আবার ওই যে ব্রিজ দিয়ে দেখেন, ব্রিজ দিয়ে অনেক গাড়ি চলাচল করতেছে দেখেন। আবার ব্রিজেরও পাশেই যে দেখা যায় ওই বড় পাহাড়, একদম টিলা, এটাই হচ্ছে আমাদের ভারত। আর বর্ষাকালে এখানে মাছ ধরার জন্য প্রচুর পরিমাণ মানুষ আছে, এখানে প্রচুর মাছ, যেহেতু পাহাড়িয়া অঞ্চল, পাহাড়ি এলাকা, এখানে মাছের জন্য বিখ্যাত। আর কিছুদিন পরে হয়তো অনেক পানি আসবে। আর আমরা এখন একটু আরো সামনে যাব, সামনে গিয়ে আমরা সম্পূর্ণ ভালো করে দেখাবো। আর এই ব্রিজটি খুব একবারে নিখুঁতভাবে সুন্দর করে দেখাও। আসার পর আমি দেখলাম এই যে দেখেন, এগুলো হচ্ছে তিল। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলে মানে বিভিন্ন প্রকারের সবজি থেকে শুরু করে চাষাবাদ হয়ে থাকে। তবে আমাদের এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন এইদিক ভুট্টা আছে, এদিক ধান, এখানে যে তিল, মানে কুষার, গম, পাট, বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে আমাদের এখানে। আর এখানে প্রচুর পরিমাণ মাছ রয়েছে, যা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পানি মাপার জন্য একটি সেন্টিমিটার, অসাধারণ একটি দৃশ্য। এই জায়গাগুলো আসলেই দেখার মতো একটি জায়গা রয়েছে। আমাদের পাথরচর ব্রিজে আসলে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যেহেতু এই আমাদের জিঞ্জিরাম নদীর দৃশ্যটা দেখালাম, আমরা এখন এই রাস্তায় আমরা এই যে উপরে উঠবো, ওঠার পর আমরা যে বাকি ব্রিজ আছে, আমরা ব্রিজের ফুটেজটা নিব, দেখাবো আমরা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখেন, উঠতেও অনেক কষ্ট, কি আর বলবো। এখানে এই দেখেন আমরা উঠতেছি এখন ব্রিজে, এটাই আমাদের সেই জিঞ্জিরাম নদীর উপরে যে ব্রিজটা, আমরা এই ব্রিজে আসলাম। এই দেখেন ব্রিজটা অনেক একটি বড় ব্রিজ, অনেক পুরাতন ব্রিজ এটা। আর দেখতে পাচ্ছেন, আর ভিডিওটি সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সম্পূর্ণ ব্রিজটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যেখান থেকে দেখবেন। আমরা এই ব্রিজ থেকে একটু দেখাও, এদিক মানে দু সাইডে একটু ভালো মতো দেখাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।